আবার দ্বিতীয়বার বলতেন যাতে করে দ্বিতীয় শ্রেণীর মেধাবী যারা তারা বুঝে ফেলতে পারে। লাস্ট নবীজি প্র্যাকটিক্যাল নট থিওরিক্যাল দেখাই দিতেন, এই পথে যেতে হবে, এই পথে যেতে হবে, এটা সোজা পথ, এটা বাঁকা পথ, নবীজি দেখাই দিতেন। এটার উদ্দেশ্য হলো যাতে করে তৃতীয় শ্রেণীর মেধাবী যারা তারাও যেন বুঝতে পারেন। আল্লাহু আকবার বলেন। এবং দেখেন এই যে ব্রেনটা, এই ব্রেন কতটুকু, আমরা যে মোবাইলগুলো ইউজ করি 64 জিবি, এর চেয়ে একটু বেশি হলে 128 জিবি, না হলে 256 জিবি, র্যাম কত 8 জিবি। আর আপনার ব্রেনের র্যাম কত? এটা আনলিমিটেড র্যাম। আল্লাহু আকবার বলেন। রোম কত? বিজ্ঞানীরা বলছেন মানুষের ব্রেনে সুপার কম্পিউটার কি, এরকম হাজার হাজার সুপার কম্পিউটার মানুষের ব্রেনে দেওয়া আছে। এটা বলছেন 2.5 পেটাবাইট, প্রায় 25 লক্ষ জিবি ব্রেনের মধ্যে খালি জায়গা। আল্লাহু আকবার বলেন। 25 লক্ষ জিবি আপনার ব্রেনে খালি জায়গা। রব্বুল আলামিন তিনি বলেন কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা ক্বালিলাম মা তাশকুরুন। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাযী, তিনি সে মহান সত্তা, আনশাআকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়া জাআলা লাকুমুস সামআ, তোমাদেরকে সৃষ্টি করার পরে তোমাদের হিয়ারিং, শ্রবণ করার জন্য আল্লাহ দিয়েছেন দুটো কান। সুবহানাল্লাহ বলেন। জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা, দেখার জন্য দিয়েছে তোমাদের দুটো চোখ। আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি তোমাদের দেখার জন্য দিয়েছি চোখ, দিয়েছি রিসিভ করার জন্য খাবার দাবার দুটো ঠোঁট। সুবহানাল্লাহ বলেন। খাবার রিসিভ করার জন্য দিয়েছি ঠোঁট, দেখার জন্য দিয়েছি চোখ। আবার আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে, অন্তর আছে, কিন্তু তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ আছে দেখে না। কে বলছে দেখে না? ইউটিউব দেখে, ফেসবুক দেখে, দুনিয়ার সব দেখে, কিন্তু যেটা দেখা দরকার সেটা দেখে না। কোরআনের কালো কালো অক্ষরগুলো দেখা দরকার, সেটা দেখে না। দেখা দরকার নবীকে জিয়ারত করা, দেখা দরকার হক্কানি আলেম ওলামা পীর বুজুর্গদের চেহারা, সেটা সে দেখে না। অথচ ইউটিউব দেখে, ফেসবুক দেখে, যত বাজে জিনিস আছে সব দেখে। আল্লাহ বলেন তাদের কান আছে, শুনে না। কে বুঝে শুনে না? হেডফোন লাগাইয়া শুনে। কথা বলেন। ডিজে গান শুনে, ডিজে পার্টির গান শুনে, কত নাচানাচি শুনে, কত কিছু শুনে। কে বলছে শুনে না? সব শুনে। মানে যেটা শোনা দরকার, কোরআনের তেলাওয়াত শোনা দরকার, নামাজের তেলাওয়াত শোনা দরকার, এগুলো শুনে না। নাতে মোস্তফা শোনা দরকার, ওয়াজ ও নসিহত শোনা দরকার, মসজিদে গিয়ে ইমামের বক্তব্য শোনা দরকার। আমরা এক কান দিয়ে শুনি, আরেক কান দিয়ে আমরা বের করে দিই। মসজিদের ওয়াজ মসজিদে, মাহফিলের ওয়াজ মাহফিলে, দরবারের ওয়াজ দরবারে, দরবার থেকে বের হয়ে গেলে এই ওয়াজ আর আমরা ব্যবহার করি না। কথা বলেন, যারা বলেন। আমরা কোরআন সুন্নাহকে 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ রেখেছি। 4 দেওয়ালের মধ্যে কোরআন এবং সুন্নাহকে সীমাবদ্ধ রাখলে হবে না। কোরআন আমাদের পাকের ঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত কোরআনকে পৌঁছায় দিতে হবে। কথা বলেন। এইজন্য ব্রেন, এই যে ব্রেনটা, এখানে জ্ঞান প্রডিউস হয়, এখানে জ্ঞান তৈরি হয়। সুবহানাল্লাহ বলেন। ব্রেনে কি তৈরি হয় বলেন না? এই ব্রেনে কি তৈরি হয়? জ্ঞান তৈরি হয়। যে কারণে এই ব্রেনে ছোট্ট এই যে মাথার মধ্যে দেখেন না, একটা ছেলে আল্লাহর কোরআনকে হেফজ করতে পারে। সুবহানাল্লাহ বলেন। 30 পারা কোরআন তার ব্রেনে থাকে। বুখারীর মতো হাদিস ব্রেনে থাকে। ইমাম আহমদ বিন হাম্বলের ব্রেনে 12.5 লক্ষ হাদিস ছিল। আল্লাহু আকবার বলেন। ইমাম আহমদ বিন হাম্বলের ব্রেনে 12.5 লক্ষ হাদিস। ইমাম বুখারীর ব্রেনে 6 লাখ হাদিস। ইমাম আহমদ বিন হাম্বল 12.5 লক্ষ হাদিস ব্রেনে সেভ করে রেখেছিলেন। ইমাম তিরমিজি 4.5 লক্ষ হাদিস ব্রেনে সেভ করে রেখেছিলেন। ইমাম মালিক 2 লক্ষ হাদিস ব্রেনে সেভ করে রেখেছিলেন। ইমাম আবু দাউদ আত-তায়ালিসি 5.5 লক্ষ হাদিস ব্রেনে সেভ করে রেখেছিলেন। আল্লাহু আকবার বলেন। ব্রেনটা, এখানে নলেজ প্রডিউস হয়। যেমন ভাটার মধ্যে ইট তৈরি হয়, বিস্কুট ফ্যাক্টরিতে বিস্কুট তৈরি হয়, আর ব্রেনে তৈরি হয় নলেজ। তবে হ্যাঁ, ইলমে শরীয়ত থাকে এখানে, আর ইলমে মারিফত থাকে কলবে। বলেন আল্লাহু আকবার। ইলমে শরীয়ত জেনারেল নলেজ থাকে এখানে, আর ইলমে কলব, ইলমে শরীয়ত নয়, ইলমে মারিফত, মারিফতের জ্ঞান। ইমাম বুখারী আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদাস বাল জুফি আল ইয়ামানি আল বুখারী রাহিমাহুল বারী তিনি বলেছেন ওয়ালামু আন্নাল মারিফাতা ফিলুল কলব, জেনে রাখো মারিফত এটা কলবের বিষয়। মারিফত এখানে খুঁজলে পাবা না, তোমরা তো কলবেই খুঁজে পাও না। মনে রাখবেন,
মনে রাখবেন রাসূল দেখাই দিয়েছেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা সুম্মা আশারা ইলা সাদরি। বাম দুধের দুই আঙ্গুল নিচে কলম, এখানে তাকওয়া থাকার জায়গা। কলব তুমি ব্রেইনে খুঁজো না, কলব খুঁজে এখানে, কলব খুঁজে হাঁটুতে না। কলব কথায় আল্লাহ দেখাই দিয়েছেন ফাইন্নাহা লা তামাল আবসার ওয়ালাকিন তামাল কুলুবুল লাতী ফিস সুদূর। আল্লাহ বলেন শোনো, ফাইন্নাহা লা তামাল আবসার, চোখ অন্ধ হয় না, ওয়ালাকিন তামাল কুলুব, বরং অন্ধ হয় কলব আল্লাতী ফিস সুদূর। তুমি খুঁজে পাও না, তুমি সব খুঁজে পাও, দুনিয়ার সব বুঝো, কোন খুঁটি কোন জায়গা থেকে সরাইতে হবে এটা তুমি বুঝো, কোন রাস্তা ঝাড়ু দিতে হবে এটা তুমি বুঝো, কোন পার্লামেন্টের কোন চেয়ার দখল করতে হবে এটা তুমি ভালো করে বুঝো, কিন্তু আজ পর্যন্ত কলব তুমি বুঝো না, কলব তুমি খুঁজে পাও না। পরা কপাল, কলব জুটবে না, খুঁজে পাওয়া তোমার জন্য মুশকিল হয়ে গেছে। কি বলেন? আমরা সুন্নি যারা, আহলে সুন্নাহ ওয়াল জামাত, আমরা যারা তরিকতপন্থী, আমরা যারা পীরপন্থী, আমরা কি কলব খুঁজে পাই নাই? হাত তুলে দেখান আমাদের কলব খুঁজে পেয়েছে কিনা। হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, গাউসিয়া দরবার শরীফ, কোরআন সুন্নাত যেখানে, ওলি আল্লাহ যেখানে, নারে তাকবীর। আমাদের কলম আছে না নাই? কি বলেন নাই? কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামাআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা ক্বালীলাম মা তাশকুরুন। মনে রাখবেন ব্রেন, এই যে ব্রেনটা, এখানে জ্ঞান তৈরির কারখানা এটা। সুবহানাল্লাহ বলেন। 25 লক্ষ জিবি এখানে ব্রেন জ্ঞান তৈরি হয়। এক নয় দুই নয়, 25 লক্ষ জিবি এখানে, 25 লাখ জিবি স্টোরেজ। সুবহানাল্লাহ বলেন। এই 25 লাখ জিবি স্টোরেজ কেমনে বুঝবেন? বুঝার জন্য সহজ একটি সিস্টেম হলো, আমার হাতে যে পোস্টারটা দেখতেছেন, এই পোস্টারের সাদা কাগজ, এরকম একটা পোস্টার, এই জায়গা থেকে নিয়ে, ভৈরব থেকে নিয়ে, এইখান থেকে নিয়ে এই পোস্টারগুলো স্তূপ দিতে দিতে থাকেন। সাদা কাগজের A4 সাইজের সাদা কাগজ স্তূপ দিতে 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 পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে হলো সূর্য। সুবহানাল্লাহ বলেন। সূর্য পর্যন্ত যদি আপনি স্তূপ দেন, সূর্য পর্যন্ত আপনি স্তূপ দিলেন, এই রকম সাদা কাগজ স্তূপ দিতে 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 আপনি সূর্য পর্যন্ত নিয়ে গেলেন। সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা বেটলজিয়াস তারকা, বেটলজিয়াস তারকা পর্যন্ত আপনি স্তূপ দিলেন। বেটলজিয়াস তারকা থেকে আরো 45 কোটি গুণ বড় একটা তারকা YX কোটি, এই পর্যন্ত আপনি স্তূপ দিলেন। এরপরে আপনি নিয়ে গেলেন আরো উপরে, আরো উপরে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, আপনি আরো উপরে নিয়ে গেলেন, ব্ল্যাক হোল পর্যন্ত নিয়ে গেলে, এরপর প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পর্যন্ত নিয়ে গেলেন। সপ্তম আকাশের পরে এরপরে আপনি সিদ্ধাতুল মুনতাহা, এরপরে আপনি 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত যদি A4 সাইজের কাগজগুলো স্তূপ দেন, এই পরিমাণ কাগজে লিখতে যেই পরিমাণ কলম দরকার, যেই পরিমাণ কালি দরকার, যেই পরিমাণ ডেটা, তথ্য এবং উপাত্ত দরকার, ওই পরিমাণ স্টোরেজ, ওই পরিমাণ খালি জায়গা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ব্রেইনে আল্লাহ দান করেছেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য কোরআনকে যারা মিটাই দিতে চাও, কোরআনকে যারা নিভাই দিতে চাও, কোনোদিন তোমরা কোরআনকে নিভাইতে পারবে না, কখনো নিভাতে পারবে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যখন কোরআন নিভাই দিবে চেষ্টা করবে, সাথে সাথে সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে প্রায় 5 কোটির মতো হাফেজে কোরআন, সাথে সাথে 5 কোটির মতো হাফেজে কোরআন দাঁড়ায় যাবে। আমাদের কাছে কোরআন আমাদের সিনাই, আমাদের ব্রেনে সেভ করা আছে। আল্লাহু আকবার বলেন। এই কোরআনকে কি মিটানো যাবে? যারা বলেন যাবে? তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহু আকবার বলেন। তাবারাকাল্লাযী, তিনি সেই বরকতময় আল্লাহ, নাযালাল ফুরকান, যিনি ফুরকান মানে কোরআন, আল্লাযী ফাররাকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, যিনি কোরআন এবং সুন্নাহর কথা বলে দিয়েছেন। ফুরকান মানে আল্লাযী ফাররাকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, ফুরকান হচ্ছে যিনি হক আর বাতিলকে পার্থক্য করে দেয়। আল্লাহর কোরআনের এক নাম হলো ফুরকান। বলেন এক নাম কি? নাযালাল ফুরকান, যিনি কোরআন নাজিল করেছেন লিআবদিহি,
নাযালাল ফুরকান আলা আবদি, তার বান্দার উপর। কেন? লিয়াকুনা লিল আলামিন নাযীরা, এই কোরআন দিয়ে যেন গোটা বিশ্ববাসীকে, পুরো মানবতাকে, গোটা বিশ্ব জগতের মানুষদেরকে যেন তিনি ভীতি প্রদর্শন করতে পারেন। আল্লাহু আকবার বলেন। কোরআন দ্বারা আমাদেরকে যেমন ভীতি প্রদর্শন করেছেন, ঠিক আল্লাহর কোরআন দ্বারা আমাদের জান্নাতের দিয়েছেন সুসংবাদ, জাহান্নামের ভয় দেখিয়েছেন। এই কোরআন মাহে রমাদানে নাজিল হয়েছে। আজকে দ্বিতীয় রমজান গেল নাকি? দ্বিতীয় রমজান চলে গেল, দ্বিতীয় চলে গেল। আমাদের 3টা তারাবি হলো। কয় তারাবি? 3 তারাবি হয়ে গেল। দেখতে দেখতে শুরু হতে না হতে শেষের দিকে। কথা বলেন ঠিকই না? আজকে দ্বিতীয় রমাদান চলে গেল। তৃতীয় রমজানের জন্য রাতের বেলায় আমরা সাহারি গ্রহণ করব। মনে রাখবেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন নাজিলের মাস হচ্ছে মাহে রমাদান। বলেন কি? রমাদান কারীম, এটা কোরআন নাজিলের মাস। এই যে ব্রেনটা আল্লাহ তাআলা দান করছেন, এই ব্রেনে আপনি কি রাখবেন? ব্রেনটা যে এত বিশাল স্টোরেজ, 25 লক্ষ জিবি, এই ব্রেনে আপনি কি রাখবেন? এখানে আপনি স্টোরেজে কি রাখতে চান? এই ব্রেনে আপনাকে কি রাখতে হবে? মনে রাখবেন, ব্রেনের নিজস্ব কোনো ক্যাপাবিলিটি নেই। এখানে জ্ঞান তৈরি হয়, এই ফ্যাক্টরিতে জ্ঞান তৈরি হয়। আপনি যদি কোনো জিনিস ব্রেনকে জিজ্ঞেস করেন, ব্রেন সরাসরি উত্তর দিতে পারবে না। ব্রেন চলে 5 ইন্দ্রিয়ের মাধ্যমে। কয়টা? 5টা। কয়টা? 5 ইন্দ্রিয়ের মাধ্যমে ব্রেন চলে। বলেন চক্ষু, বলেন না, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা। কয়টা? এই 5টি অঙ্গের মাধ্যমে ব্রেনটা আপনার চলবে। চোখ লাগবে, কান লাগবে, জিহ্বা লাগবে, ত্বক লাগবে। এগুলোর ছাড়া আপনি ব্রেনটা আপনি চালাতে পারবেন না। 5 ইন্দ্রিয়ের মাধ্যমে ব্রেন চলে। আপনি যদি ব্রেনকে জিজ্ঞেস করেন, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পীর সাহেব হুজুরের আগমন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হুজুরে চলে আসছেন। হুজুরি আপনাদেরকে মহব্বত করে ভালোবেসে উনি চলে আসছেন। আলহামদুলিল্লাহ বলেন, মানে আলহামদুলিল্লাহ। আপনারা কেউ বাইরে থাকবেন না, আর যেটুকু জায়গা আছে পুরোটাই ভরে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলি আমিন। তাহলে ব্রেন চলে কয়টা জিনিস দিয়ে? বলেন না, 5টা। একটা যে গাড়ি, এটা যে চলে, এটা কি একাই শুধু ইঞ্জিনটা টানে নাকি পিছনে চাক্কা লাগবে? এই জন্য ব্রেনটা, এই ব্রেনটা যে আপনার চলবে, 5 ইন্দ্রিয়ের সহযোগিতা ছাড়া আপনি ব্রেনকে চালাতে পারবেন না। আপনি যদি ব্রেনকে জিজ্ঞেস করেন যে ব্রেন বলো তো সালিহ সাহেবের হাতে এটা কি? এই যে আপনি বললেন না টিস্যু, এটা আপনি বলছেন, কত দ্রুত বলে ফেললেন না? এটা কে বলেছে আপনাকে টিস্যু? আপনি যখন ব্রেনকে বলছেন, ব্রেন দেখো তো সালিহ সাহেবের হাতে এটা কি? বলে টিস্যু। বলে সালিহ সাহেবের হাতে যে টিস্যু, ব্রেনকে জিজ্ঞেস করলে ব্রেন সরাসরি উত্তর দিতে পারবে না। ব্রেন বলবে আমি চোখের কাছে টেলিফোন করি। আল্লাহু আকবার বলেন। ব্রেন কি বলবে? চোখের কাছে টেলিফোন করি। ব্রেন তখন চোখের কাছে টেলিফোন করবে, চোখকে বলবে চোখ বলো তো সালিহ সাহেবের হাতে এটা কি? তখন ব্রেন চোখকে টেলিফোন করলে চোখ বলে দিবে যে তুমি বলে দাও সালিহ সাহেবের হাতে এটা কি? এই যে টিস্যু, এই যে চোখ বলে দিল যে এটা টিস্যু, এরপর আপনারা বলছেন এটার নাম টিস্যু। তাহলে এই কাজটা কত দ্রুত করেছে যে আমি আপনাকে জিজ্ঞেস করতে দেরি, আপনি বলতে দেরি না। তাহলে কত দ্রুত আমাদের কম্পিউটারটা কাজ করে। আল্লাহু আকবার বলেন। তাহলে আপনি চিন্তা করতে পারেন, আপনি খালি জিজ্ঞেস করলাম আমি আপনাকে যে আমার হাতে কি, কি বললেন আপনারা? এবার যদি আপনাকে জিজ্ঞেস করি আমার হাতের টিস্যুটা এটা কি খুশবুওয়ালা আর খুশবু নেহি, বুওয়ালা আর বু নেহি, এটা কি খুশবুওয়ালা আতরওয়ালা না আতর সারা? আপনি যদি ব্রেনকে জিজ্ঞেস করেন, ব্রেনের কোনো ক্ষমতা নাই, ব্রেন বলবে সরি ইন্তাজের সময় তুমি অপেক্ষা করো, ফের দেখো, এরপর তুমি একটু দেখো। বলে আমি একটু জিজ্ঞেস করি, আমি নাকের কাছে টেলিফোন করব, ব্রেন তখন নাকের কাছে টেলিফোন করবে, নাককে বলবে নাক বলো তো সালিহ সাহেবের হাতে টিস্যুটা কি? লেখা আছে বসুন্ধরার টিস্যুটা এটা পারফিউম, এটা পারফিউম মানে খুশবুওয়ালা বুওয়ালা। इस दुनिया के दोस्ती मिसले कागज फूल है, देखने में खुशनुमा है वो मगर खुशबू नहीं। ওরে দুনিয়ার সাথে দোস্তি করো, দুনিয়ার সাথে যারা দোস্তি করে তাদের অবস্থা হলো কাগজের ফুলের মতো, প্লাস্টিকের ফুলের মতো। দেখনে মে খুশনামা হয়, দেখতে অনেক এক্সিলেন্ট, দেখতে অনেক ভালো, মাগার খুশবু নেই, বু মাগার খুশবু নেই, মাগার এটার মধ্যে কোনো ঘ্রাণ নাই, কাগজের ফুলের কোনো ঘ্রাণ নাই। এটা কিসের ফুল? প্লাস্টিক না? এসে দুনিয়াকে দোস্তি মিসলে প্লাস্টিক ফুল হয়, এটা প্লাস্টিকের ফুল। এখান থেকে ফুল ছিঁড়ে নিয়ে যদি নাকের ভিতরে ঢুকাই দিই, ঘ্রাণ হবে নাকি?
বলেন ঘ্রাণ হবে? কিন্তু এরকম একটা অরিজিনাল ফুল, গোলাপ ফুল যদি দূরে রাখা যায় তো তাহলে দূর থেকে ঘ্রাণ আসতো। কথা বলেন কি না, আসতো কিনা? আল্লাহর ওলিরা হলো এই জমিনের খুশবু। আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা হচ্ছেন এই জমিনে আমার আল্লাহর খুশবু। আল্লাহু আকবার। আল্লাহকে আপনি চিনবেন কেমনে, বুঝবেন কেমনে? আল্লাহর ওলিরা, মনে রাখবেন, এই জমিনের খুশবু। আল্লাহর ওলিরা যখন এই জমিনে আসে, আল্লাহর ওলিরা আল্লাহর সাথে তাদের নেটওয়ার্ক থাকে। হক্কানি পীর হলে, কি পীর হলে? আপনি যদি হক্কানি পীরের দরবারে যান, ওলিয়া উলিয়ার দরবারে যান, মাজারে যান, অনেকে মাজারে যায়, ওলিয়া উলিয়ার দরবারে যায়, যাইয়া বলে হুজুর কিছুই পাইলাম না। মিয়া আপনি পাবেন কেমনে? আপনি কেমনে পাবেন? আপনাকে হতে হবে লোহার মতো শক্ত। কিসের মতো? আপনি যদি লোহা হন তাহলে মনে রাখবেন আল্লাহর ওলিদের মাজারে আছে ম্যাগনেটিক পাওয়ার, চুম্বক। যেখানে চুম্বক আছে, লোহা যদি কাছে যায় তাহলে লোহার সাথে চুম্বকের আকর্ষণ বিকর্ষণ আছে না নাই? টানবে কি টানবে না? এই জন্য দেখবেন অনেক মানুষ আল্লাহর ওলিদের মাজারে গিয়ে পড়ে যায়, স্থির হয়ে থাকতে পারে না, আল্লাহর ওলিদের মাজারে গিয়ে তাদেরকে টানে। আপনি যদি লোহা হন, আল্লাহর ওলির মাজারে গেলে ম্যাগনেটিক পাওয়ার ওই রকম মুরিদ হলে আপনি আল্লাহর ওলির সাথে কথা বলতে পারবেন। আপনি যখন আল্লাহর ওলির মাজারে যাবেন, আপনি যদি সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, সালাম দিলে জবাব আসবে ওয়ালাইকুমুস সালাম। খাজাগান খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, উনার পীর খাজা ওসমান হারুনের সাথে যখন সঙ্গে করে নিয়ে যখন আমার রাসূলের রওজা মোবারক জিয়ারত করতে গেলেন, নবীর রওজায় গিয়ে যখন সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, রওজা মোবারক থেকে জবাব আসলো ওয়ালাইকুমুস সালাম ইয়া মঈনুদ্দিন চিশতি। আল্লাহু আকবার। নবীর রওজা মোবারক থেকে জবাব আসছে, তোমরা যারা বলো নবী মরে পচে গলে শেষ হয়ে গেছে, না না না, নবী মরে পচে গলে শেষ হয়ে যায় নাই রে। আমার নবীকে রওজা মোবারকে আজ থেকে 750 বছর আগে খাজাগান খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন নবীর রওজায় সালাম দিয়েছেন, নবীর রওজা মোবারক থেকে সালামের জবাব পাওয়া যায়। রাসূল বলে দিয়েছেন, শুনে নাও, ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আমবিয়া, কোন নবীর অস্থি মজ্জা চুল পরিমাণ গোশত ভক্ষণ করা এই জমিনের পর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। আনা হাইয়ুন ফি কবরি, আমি নবী আমার রোজায় জিন্দা থাকবো। শুধু আমি নয়, ইন্না আম্বিয়া আল্লাহে আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউরযাকুন ওয়া হুম ইসাল্লুন, সমস্ত নবীগণ আপন আপন রওজা মোবারকায় তারা জিন্দা, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। আল্লাহু আকবার বলেন। অনেকে ওলি আল্লাহর দরবারে যান, বলেন হুজুর আমি কিছু পাই না। আরে মিয়া তুমি কি পাবা? তুমি তো প্লাস্টিক মার্কা মুরিদ, প্লাস্টিকের সাথে চুম্বকের ঘষা দিলেও কাজ হবে না। আমি এটা যদি নাকে নিয়ে যদি ঘষাও দিই, তারপরে কি নাকে ঘ্রাণ আসবে? কখনো আসবে না। কিন্তু এটা অরিজিনাল ফুল, দূরে রাখলেও ঘ্রাণ আসবে। আল্লাহর ওলিরা যে মাজারের মধ্যে আছে, তোমরা আমাদেরকে মাজার পূজা বলো, আমরা সুন্নিরা মাজার পূজারি নই, মাজার জিয়ারত করা সুন্নাত। বলেন মাজার জিয়ারত করা কি? আমরা কি কেউ মাজার পূজা করি? না, মাজারের সাথে পূজা শব্দ লাগাবেন না। মাজার পূজা আমরা করি না, আমরা মাজার পূজারি নই, মাজার আমরা জিয়ারত করি। আমার রাসূল নিজে তার আম্মার কবর জিয়ারত করেছিলেন, নবীজি তার বাবার কবর জিয়ারত করেছেন। নবীজি বছরের প্রত্যেক বছরের মাথায় সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার জিয়ারত করতেন। আল্লাহু আকবার। আমার রাসূল শবে বরাতের রাতে তিনি জান্নাতুল বাকিতে, যেখানে 10,500 সাহাবায়ে কেরামের মাজার, সেই মাজার জিয়ারত করে নবীজি অঝর নয়নে কেঁদেছিলেন। নবী যদি মাজারে যেতে পারে, আমরা কি মাজারে যেতে পারি না? কি বলেন, পারি কি পারি না? আমার রাসূল বলে দিয়েছেন, সুনান ইবনে মাজার হাদিস, সুনানুন নাসাইর হাদিস, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আলআন ফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা, ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়। ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে। এমনি মাজার জিয়ারত অস্বীকার করে, কিন্তু ভোটের আগে সবাই স্বীকার করে। কথা বলেন, ভোটের আগে যে যে এলাকার এমপি পদে দাঁড়ায়, তারা কিন্তু ঠিকই কোনো না কোনো মাজারে যায়। কথা বলেন, কোনো না কোনো মাজারে যায় কি যায় না? এই জন্য মনে রাখবেন, এটার নাম ব্রেন। আপনি যদি ব্রেনকে জিজ্ঞেস করেন
যে সালি সাহেবের হাতের টিস্যুটা এটা কি বুওয়ালা খুশবুওয়ালা আর খুশবু নেই, এটা কি বুওয়ালা নাকি বু নেই? কবি বলেছেন গেলে খুশবু এদর হাম্মামে রোজে রসিদ আজ দস্তে মাহবুবে বদস্তম বগফতামান গোলে না যে বুদাম ওয়ালেকিন মুদ্দতে পাগল নশস্তম জামানে হাম নিশিদার মান সরকার। আগার মিথ্যা কাজ, গীবত, শিকায়েত, পরনিন্দা, পরচর্চা, চগলখড়ি আমি এগুলো কখনো করতে পারি? কিন্তু আমরা দেখছি রোজাও রাখি, আবার আমরা মিথ্যা কথাও বলি, রোজাও রাখি, খাবারের মধ্যে ভেজাল মিশাই, রোজাও রাখি, আল্লাহর মেহমানদেরকে আমরা কষ্ট দিই। দেখেন না লেবুর হালি 170 টাকা, হাই হাই, যে লেবু 20 টাকা 30 টাকা, সেই লেবুর হালি কত 170 টাকা, 180 টাকা লেবুর হালি। কি ঢুকছে এমন লেবুর মধ্যে আমি বুঝি না কিছু, লেবুর ভিতরে কি ঢুকলো? অথচ ডাক্তাররা বলে দিয়েছে যে লেবুর আপনার শরবতের সাথে চিনি মিক্স করে যারা লেবুর শরবত খায় এটা স্বাস্থ্যের জন্য উপকার নয়, বরং ক্ষতির কথা বলছেন ডাক্তাররা। অথচ লেবু খাওয়ার জন্য এত পাগল হয়ে গেছে আমরা। 170 টাকা লেবু। আজকের জুমার দিনে আমাকে একজন মুসল্লি এসে বলছে, হুজুর ব্যবসায়ীদের ব্যাপারে কিছু বলেন। আমি তো গত জুমায় তো বলছে হুজুর লেবুর হালি 170 টাকা, কিছু বলেন। আমি বলে আমি কি করব, আমার করার কি আছে? তা খুতবা দিব ওই সময়, মানে জজবা বলা মুসল্লি কিছু থাকে না, বলে না কিছু থাকে না। মনে রাখবেন আত্তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা, যারা সফল ব্যবসায়ী আমানতদার ব্যবসায়ী, তারা নবী, সিদ্দিক, শহীদদের সাথে তাদের হাসর হবে। মনে রাখবেন আপনি আল্লাহর মেহমানদেরকে কষ্ট দিবেন, আর আপনি ব্যবসায়ী অন্যান্য সময়ের চেয়ে আপনি রমজান কারিমে আপনি বেশি ব্যবসা করবেন, আল্লাহর দরবারে আপনি অপরাধী হিসাবে আপনি উঠবেন। কথা বলেন ঠিক কিনা? আর আপনি যদি সফল ব্যবসায়ী হতে চান, নবীদের সাথে আপনার হাসর হবে, শহীদদের সাথে হাসর হবে, যারা ওলি আল্লাহ তাদের সাথে আপনার হাসর হবে। এটা যদি আপনি চান, অবশ্যই আপনি ব্যবসায় তো প্রফিট করবেন, কিন্তু ব্যবসার মধ্যে এমন কিছু করবেন না, খাদ্যে ভেজাল মিশাবেন না। ওই পহেলা রমজানে যে তৈল ঢেলেছে পেঁয়াজুর জন্য আর বেগুনির জন্য, ওই তৈল চলবে 1 মাস। কথা বলেন, এতে যদি রোজাদার মরে মরক। গতকালকের ঘটনা, টাটকা ঘটনা, গতকালকের ময়মনসিংহের একটা জায়গায় দুধ যেখানে বিক্রি করে, দুধওয়ালারা দুধ আনছে বিক্রি করার জন্য। 27 জন দুধওয়ালাকে ধরেছে, তার মধ্যে 25 জনের দুধের মধ্যে ভেজাল। 25 জনের দুধের মধ্যে ভেজাল, 25 জনের মাথায়, তার মধ্যে 2 জনকে ফাইন্ড আউট। সরাসরি মাটির তৈরি নয়, সরাসরি মাটির তৈরি না। যদি সরাসরি মাটির তৈরি হতো, তাহলে আমরা যখন প্লেনে, বিমানে যখন আমরা তায়াম্মুম করি, তখন আমরা বিমানবালাদের কাছে তায়াম্মুমের মাটি চাই। কি দরকার ছিল মাটি চাওয়ার? আমরা বলতাম যে আপনাদের পিছনের পিঠটা একটু আলগা করে দেন, আমরা আপনাদের পিছনের পিঠের মধ্যে একটু তায়াম্মুম করে নিই। কই, কিন্তু কখনো কি এমনটি করা হয়? মানুষ যে বলে যে মানুষ মাটির তৈরি, মূলত মাটির তৈরি না, মাটির সার নির্যাস থেকে তৈরি। মানে মাটিতে সিম হয়, মাটিতে পেঁপে হয়, ফলাদি হয়, ফসলাদি হয়, এই ফলাদি ফসলাদি আমরা খাই, এখান থেকে স্পার্ম তৈরি হয়, এবং স্পার্মটা মায়ের গর্ভে যখন যায় সেখান থেকে আমাদের তৈরি। কথা বলেন ঠিক কিনা? আমরা এখানে যারা আছি সরাসরি কেউ মাটির তৈরি? সরাসরি কেউ মাটির তৈরি? মাটির তৈরি সরাসরি একজন, তিনি হলেন হযরত আদম সফিউল্লাহ। আল্লাহু আকবার বলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 60 গজ লম্বা করে বানালেন। বুখারীর বর্ণনা, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 জিরাআন ফালাম্মা খালাকাহু কালা ইদহাব ফাসাল্লিম আলা উলাইকা নাফার ওয়া হুম নাফারুম মিনাল মালায়েকাতি জুলুস ফাসতামি মা ইউহাইয়ুনাকা ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিক। লম্বা হাদিস। আদম আলাইহিস সালামকে আল্লাহ 60 গজ লম্বা আল্লাহ বানায় দিলেন। সুবহানাল্লাহ। রুহু এটা নূরের তৈরি। বলেন রুহুটা কিসের তৈরি? দেহ মাটির তৈরি, রুহু হচ্ছে নূরের তৈরি। রুহু কি? কোরআন বলছে ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে রাসূল, আপনাকে মানুষেরা জিজ্ঞেস করে রুহু কি, আপনি বলে দিন রূহ হচ্ছে আল্লাহ পাকের একটা ওয়ার্ডার। সুবহানাল্লাহ বলেন। রুহুটা আল্লাহর কি? একটা আদেশ, একটা ওয়ার্ডার। আপনি একটা সিম কার্ড কিনলেন, তা সিম কার্ডটা কিনে মোবাইলে লাগাই দিলে চলবে না।